তাদের লক্ষ্য কোরআনের পক্ষ থেকে আল্লাহর বান্দাগুলোকে সরানো, আল্লাহ থেকে আল্লাহর বান্দাগুলোকে সরানো, মসজিদ থেকে মানুষগুলোকে সরানো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষগুলোকে সরানো। এই চেষ্টা তারা পুরো দুনিয়া জুড়ে করছে। তাদের চেষ্টাতে হাজারো মিডিয়াকে তারা ব্যবহার করছে। কোরআনের বিরুদ্ধে মিথ্যা প্রচার, রাসূলের বিরুদ্ধে মিথ্যা প্রচার, ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচার তারা কন্টিনিউ করে যাচ্ছে। এরপরও এক শ্রেণীর মানুষকে তারা ইসলাম মুখী থেকে সরাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আমাদের ঘরে আল্লাহ ও রসুল থেকে সরাবার জন্য নানা রকম লোভ লালসার জিনিস দিচ্ছে, গান দিচ্ছে, ফাংশন দিচ্ছে, যাত্রা দিচ্ছে, সিনেমা হল দিচ্ছে, সুদের ব্যবসা সুযোগ সুবিধা করে দিচ্ছে। কেন? এগুলো ইসলামে হারাম। এগুলো যারা করে তাদের থেকে আল্লাহ ও রসুল দূরে সরে যায়, আল্লাহর রহমতের মুখ তাদের থেকে ঘুরিয়ে নেয় আল্লাহ। এরপরও কিন্তু এক শ্রেণীর মানুষকে তারা এখনো পারছে না। এই যখন পারে না তখন তারা গায়ে জুয়ারি দিয়ে ওই সকল মানুষের উপরে নতুন করে জুলুম করা শুরু করেছে। তার একটা ছোট্ট নমুনা হলো আমার ভারতবর্ষে উত্তর প্রদেশের মসজিদে আজান দেওয়ার জন্য 2 লক্ষ টাকা ফাইন করেছে। শুনেছেন আপনারা? আর আমি ইমাম সাহেব হুজুরদের বলে যাচ্ছি, এখনো সময় আছে, সংগঠিত হন আল্লাহ ও রসুলের পক্ষে। এমনও দিন আসছে মসজিদের মধ্যে ঢুকে জ্যান্ত ইমামকে পুড়িয়ে দেওয়া হবে মসজিদের মধ্যে। অলরেডি সাম্বাল বলে যে মসজিদে ষড়যন্ত্র চলছে, ওই মসজিদের ইমামকে বিগত দিন জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাস আপনারা জানেন কি জানি না। এইভাবে নানান দিক দিয়ে আবার নতুন করে ফিতনা অত্যাচার মাথা চাড়া দিচ্ছে। আল্লাহ নবী বললেন আখরি জামানায় যেমন পানির বর্ষণ মানুষের বাড়িতে পড়ে ঝরঝর করে, আমার উম্মত আখরি জামানায় ফিতনা মানুষকে এইভাবে ঘিরে ফেলবে। তাই আপনাদের উচিত এ থেকে রেহাই পাওয়ার আরো বেশি করে আল্লাহ ও রসুলের উপরে মহব্বত ভালোবাসা, দ্বীনের রশিকে মজবুত করে ধরতে হবে, তবে আল্লাহ সাহায্য পাবেন। আমরা সবাই বলি আল্লাহর রহমত ছাড়া নাজাত নাই। আল্লাহর রহমতটাই হলো নবী মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তিনার হাবিবকে তামাম আলমের জন্য রহমত বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উলামারা যখন আসি, আপনারা বসেন, কাজ কাম ছেড়ে দিয়ে, দোকানদারি ছেড়ে দিয়ে, চাষবাস ছেড়ে দিয়ে, খাওয়া দাওয়া আরামের ঘুম ছেড়ে দিয়ে, একটু রেসলিয়া ছেড়ে দিয়ে আপনারা এসেছেন কিন্তু শুধুমাত্র আল্লাহ ও রসুলের জন্য। ঠিক তো নাকি? এখানে তো অন্য কোনো ব্যাপার নেই। এখানে কারো গদি টেকাবার আর কারো গদি বাঁচাবারও তো ব্যাপার নেই। এখানে ব্যাপারটা হলো আল্লাহ ও রসুল। আপনাদের এই আশাটা এত বড় নিয়ামতের কাজ। আল্লাহ নবী বলছেন প্রতিটা কদমে কদমে 10টা 10টা করে নেকি আপনারা পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আপনারা আবার রাস্তার দিকে দাঁড়িয়ে গেলেন, চলে আসেন না ভেতরে, ভেতরে চলে আসেন। আর যদি আমাদের একান্ত নাই হন তাহলে এখানে থেকেও আপনাদের কোনো লাভ নাই। আমরা পাগল মানুষ, পাগলদের সঙ্গে আপনি থেকে কি করবেন? আপনি সেন মানুষ, সেনেদের সঙ্গে থাকেন। জাম করবেন না ভাই, চলে আসেন। ওই যে বুলু গেঞ্জিওয়ালা, তুমি হাত মুঠো করে দাঁড়িয়ে রয়ে গেলে কেন? বুঝতে পারছেন? যাও, ওখানে বসার জায়গা নয়। তুমি রাস্তার ছেলে, রাস্তায় বসছো কেন? উঠে আসো। ভদ্র ঘরের ছেলে রাস্তায় বসে বোকা। আমরা গাড়ি চালাতে চালাতে দেখি অনেক লোক রাস্তা বন্ধ করে ধর্ম করে। কি কষ্ট হয় না? হয় না? হয় না? তুমি যদি করো
অন্য মানুষেরও কষ্ট হবে, তো একই হয়ে গেল। হ্যাঁ, যদি অসুবিধে হয় তাহলে আস্তে আস্তে সরে যাও অন্যদিকে, রাস্তাটাই থেকো না। ওই দূরে যে ছায়াতে ওখানে চলে যাও, রাস্তায় থেকো না, ওই ছাওয়াতে চলে যাও দরকার হয়। যদি বলো না বাবা আমি মাহফিলে বসার লোক নয়, আমার কপাল খুব ভালো, আমি চটে বসার লোক নয়, তা যাদের কপাল খারাপ তারাই চটে বসুক নাকি? সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য আল্লাহর জন্য কি ত্যাগ স্বীকার করেছেন। সাহাবা হুজুররা আমার নবী পাকের জন্য আল্লাহর জন্য কি কুরবানিটা না দিয়েছেন, তা শিখি পরিমাণও আমরা তো দিতে পারলাম না। অথচ গলা লম্বা করে আমরা বলি আমরা নবীর উম্মত, জান্নাত আমাদের জন্যই তো রয়েছে। কত সহজ। আল্লাহ নবী যখন এই পৃথিবীর অন্ধকার জমিনকে আলোকিত করার জন্য, এই পৃথিবীর অন্যায় অত্যাচারকে বন্ধ করার জন্য, এই পৃথিবীর গরিব এতিম অসহায় বিধবা গণকে অধিকার দিবার জন্য, এই পৃথিবীর নারীগণের মর্যাদা দিবার জন্য আল্লাহ নবী যখন এই জমিনের উপরে নাই বাণী সত্য কলেমা যখন প্রচার করতে লাগলো, আমার নবী পাকের সব থেকে বেশি বড় দুশ্মন ছিল তারা হলো ওই সময়ে যারা ক্ষমতাশালী শাসক ছিল তারা। কেননা তারা দেখেছে মুহাম্মদ রাসূল যে কথা বলতে লেগেছে, এই কথা হলো ইনসাফের কথা, আর আমরা তো মানুষকে বেইনসাফি করি। মুহাম্মদ রাসূল তো গরিবের হকের কথা বলে, আমরা তো মানুষের হককে ছিনিয়ে নিই। মুহাম্মদ রাসূল তো নারীদের ইজ্জতের কথা বলে, আমরা তো নারীদের ইজ্জতকে লুটা পছন্দ করি। মুহাম্মদ রাসূল তো নারীদের অধিকারের কথা বলে, আমরা তো নারীদেরকে অধিকার হরণ করার ধিক্কার দিই। এই জন্যে তারা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়েছিল। আর এক শ্রেণীর মানুষেরা আমার নবী পাকের সব থেকে বড় বিরোধী হয়ে গেল, যারা ধর্মের নামে অধর্ম মানুষকে শিখাতে ছিল, যারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দিতে লেগেছিল, তারাও আমার নবীর বড় দুশ্মন হয়ে গেল। আজকের দিনে পৃথিবীর দিকে তাকালো দেখতে পাবেন আমার নবী পাকের দুই ধরনের দুশ্মন সব থেকে বড়। আমার ওয়াজ শুনছেন তো? মিলান এগুলো, তোমরাই তোমার নবীর উম্মত। তোমরা যদি সত্য মিথ্যা না জানো তাহলে নবীর বিরুদ্ধে গিয়ে নবীর দুশ্মনের সঙ্গে উঠা বসা করে নবীকে কষ্ট দিয়ে আল্লাহর জাহান্নামে চলে যাবে। তাই তো আমরা সজাগ করছি। তাহলে সেই সময় নবীর দুশ্মন ছিল বড় সব থেকে, আরো দুশ্মন ছিল দুই শ্রেণী। এক শ্রেণী হলো যারা রাজ ক্ষমতা দখল করে বসেছিল, মানুষের উপরে জুলুম অত্যাচার করত। আমি কোনো গল্প কেসা কাহিনী বলছি না, আমি তারিখে হাদিস বলছি। অস্বীকার যদি কেউ করে কাফের হয়ে যাবে। নবী সাহাবাদের কওলকেও মানতে হবে। শুনছেন তো নাকি? তাহলে এক শ্রেণীর মানুষ তারা কারা? যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, গরিবকে লুটে, বিধবাকে লুটে, এতিমকে লুটে, গুন্ডা বাহিনী দিয়ে নিজেদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছিল। মুহাম্মদ রাসূল তাদের বিরুদ্ধে কথা বলেছে, এগুলো জুলুম বন্ধ করতে হবে। তাই তারা আমার নবীর সব থেকে বড় দুশমন ছিল। আজকেও পৃথিবী জুড়ে যারা এই রাস্তার পথিক, এই অন্যায়ের শাসক, জুলুমের রাস্তায়, মিথ্যার রাস্তায়, লুটের রাস্তায়, চুরির রাস্তায়, দাঙ্গার রাস্তায়, তারা আমার নবীকে তো আর পাচ্ছে না। নবীর দিনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে না লাগে না? তার একটা নমুনা হলো কেন্দ্র সরকার। কথা মাথায় ঢুকছে না? ঢোকে? আমি ভুল কিছু আপনাদের বুঝাবো না, আপনি মিলিয়ে নেন আমার আজকে। হ্যাঁ, আমি জানি এ কথা বলার জন্য শাসক পাওয়ারের জন্য আমার ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এটাও জানি
তোদের ক্ষমতা বেশি দূর নয়, খুব জোর জোর মেরে দিতে পারবি, এর চেয়ে বেশি কিছু করতে পারবি না। আর আমরা এতটা বিশ্বাস করি, আমরা যদি আল্লাহ ও রসুলের পক্ষে বলার জন্য মরতে পারি, এ মরণটা হবে আমার জন্য শ্রেষ্ঠ মরণ। মরবো দেরিতে, জান বেরোবার আগে জান্নাত দেখতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুর্ভাগ্য আমাদের কোন জায়গায় জানেন, যে এত বুঝাবার পরও আমাদের যুব সমাজ রোদ দেখে পালিয়ে থাকে। আজকে এই এক্সাম্পলটাই দিই, রোদ দেখে পালিয়ে থাকে। অথচ যদি বলা হয় জান দিতে পারবে ইসলামের জন্য, তখন হাত সবাই তোলে, সবাই তোলে। সামান্য রোদকে অপেক্ষা করতে পারো না, তোমার হাত তোলাটা আমি না হয় অন্ধর মতো মেনে নিলাম, কিন্তু আমার আল্লাহ তো অন্তরের খবর জানে, মনে হয় তুমি পারবে। আর দ্বিতীয় নম্বর, আমার রাসূলুল্লাহর বিরোধী ছিল কারা? যারা মানুষকে ধর্মের নামে অধর্ম শিখাতো, ধর্মের নামে হিংসা, ধর্মের নামে নারী দেহ ভোগ করা, ধর্মের নামে এভাবে মিথ্যা মিথ্যা প্রচার করে মানুষকে কুসংস্কারের মধ্যে ঢেলে দিয়েছিল যারা, তারা আমার নবীর চরম বিরোধী করেছিল। আজকেও পুরো পৃথিবী জুড়ে ওই সকল ধর্মগুরুগুলোর আজকে বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যত দুনিয়া মডার্ন হচ্ছে, তত আমার নবীর দ্বীনের মেসেজের দিকে মানুষ দ্রুত আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের আবার কি হলো? এর কি সমস্যা? তোমার কি সমস্যা? এই কি কথা? আমি ভাঙড়ে দাওয়াত দিতে চাই না, সত্যি কথা বলছি, ভাঙড় কাশীপুরে দাওয়াত দিতে চাই না, অন্য কারণে। তারপরেও কিন্তু জোর করে তোমরা নিয়ে আসো, এরম করো না, তাহলে আসাই বন্ধ করো। আমি কিন্তু খুব ভালো মানুষ, আবার খুবই খারাপ মানুষ। ভালোদের কাছে ভালো, খারাপের কাছে খুবই খারাপ। কথা বুঝে আসছে? তোমরা এসেছো ধর্ম সবাই, তাহলে এত মোবাইল টোবাইল নিয়ে ব্যস্ত কেন? উনি ফোনে কথা বলছে, এখন কাজ কারবার ছাড়ো না কিছুর সময়। এই ছেলেগুলো, একটু ছেলের হাতে মোবাইল কেন? আমি এই করি, তোমার রেখে দাও। এটা তোমার ধর্মের কথার আলোচনার জায়গা। আজকের দিনও পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যারা ধর্মের নামে নারী ধর্ষণ করছে, ধর্মের নামে হিংসা ছড়াচ্ছে, ধর্মের নামে বিভাজন তৈরি করছে, ধর্মের নামে মানুষকে কুসংস্কারের দিকে ঠেলছে, ধর্মের নামে মানুষকে পর্যন্ত বলি দিচ্ছে, তারাই দেখুন আমার নবীর বিরোধী করছে। মিলিয়ে দেখুন না, সেদিন তারা আমার নবীকে বিরোধী করতে 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 এমন জায়গায় পৌঁছালো, আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। আমার নবীকে জানে পর্যন্ত মারতে চেয়েছিল। ইতিহাস জানেন না? হায় রে মুসলমান, এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। কেননা অনেক কষ্ট করার পরে আমার নবী পাক তোমার আমার কাছে দিন দিয়ে গেছে। এ যুবকেরা, তোমাকে আমাকে আল্লাহ কিয়ামতের দিনে কিন্তু ধরবে। তোরা আমার নবী রেখে যাওয়া দিনের জন্য কি করেছিস বল? দুনিয়ার জন্য তোরা তো অনেক কিছু করেছিস, দুনিয়ার বেঈমান কাফের লিডার নেতাদের জন্য এবং মুনাফিক নেতাদের জন্য তোরা একে অপরের খুন খারাপি পর্যন্ত করেছিস, মারপিট করেছিস, বোম বন্দুক পর্যন্ত ছুড়াছুড়ি করেছিস। বল দেখি, আমি আল্লাহ এ জমিন তোদের জন্য দিলাম, এ আসমানের মালিক তো আমি আল্লাহ। আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোদেরকে দুটো চোখ কান পা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে ক্ষমতা
ক্ষমতা দিয়েছিলাম, আমি আল্লাহ তো তোদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছিলাম। এ আমার বান্দা বান্দিরে, তোরা আমার হাবিবের জন্য কি করেছিস বল? আমি আল্লাহ তোদের স্রষ্টা, তোদের মালিক, আমি তোদেরকে তো জানিয়ে দিয়েছিলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্রওয়ালা হলো আমার মুহাম্মাদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আল্লাহ তো কোরআনে জানিয়ে দিয়েছে, আমাকে আপনাকে জানিয়ে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়া মানুষেরা, আমি তোদের স্রষ্টা, তোদের মালিক, তোদের সৃষ্টিকর্তা আল্লাহ। রিজিক তো আমি দিতাম, তোরা ফল কি করে পেতিস? গাছ তোরা লাগিয়েছিলিস, ওই গাছকে বাঁচিয়ে ফসল তো আমি দিয়েছিলাম। আমি আল্লাহ তোদেরকে বাঁচিয়ে রেখেছিলাম। এই জমি তো আমার, আসমানও আমার, আমি আল্লাহ তো তোদেরকে বানিয়েছি। বল দেখে, আমি আল্লাহ তোদেরকে বলে দিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য লিডার বানিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য মডেল বানিয়েছিলাম, আমি আমার হাবিবকে তোদের জন্য পথ প্রদর্শক বানিয়েছিলাম। তোরা আমার হাবিবকে কতটা অনুসরণ করেছি বল? আমার হাবিবের জন্য কি করেছি বল? আমার হাবিবের রাস্তা দেখানো রাস্তায় কতটা চলেছি বল? এ যুবক, মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে বলে ছেড়ে কিন্তু দেয়নি। আল্লাহ তোমাকে আমাকে পাকড়াও করবে, একদিন মাইকে ঘোষণা হয়ে যাবে, শোনো বিশেষ ঘোষণা, আব্বাস সিদ্দিকী ইন্তেকাল হয়ে গেছে। এই ঘোষণাটা তোমারও একদিন হবে। কবরে সবাই তো নিয়ে যে শুইয়ে দেবে, মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি দিয়ে তো চাপা দিয়ে চলে আসবে। এ যুবকেরা, ওই দিন থেকে শুরু হবে তোমার জন্য আখিরাতের রাস্তা। প্রতিটা খাটিতে খাটিতে তোমার জন্য বড় প্রশ্নের সম্মুখীন হতে হবে। দুনিয়ার জমিনে তুমি কাফের নেতার পিছনে ঘুরে বেড়ালে, মুনাফিক পিতার পিছনে ঘুরে বেড়ালে, যারা মসজিদকে মিটাতে চায় তাদের যোগান গাইতে লাগলে, যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াতে লাগলে, যারা জবানে বলে কোরআন শেষ হয়ে যাবে তাদের জন্য মিটিং মিছিল করতে লাগলে, যারা আযানের জন্য ফাইন করে তাদের জন্য তুমি আমি লড়াই করতে লাগলা। মনে রেখে দিও, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। একদিন তোমাকে আমাকে কবরে ঢুকতে হবে। আল্লাহ নবী জানিয়ে দিল, ওই কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর এই জমিনে যারা উঠেছে রাসূলুল্লাহর জন্য, কথা বলেছে রাসূলুল্লাহর জন্য, লড়াই করেছে রাসূলুল্লাহর জন্য, বন্ধুত্ব করেছে রাসূলুল্লাহর জন্য, ঠান্ডা ধরেছে রাসূলুল্লাহর জন্য, নাই সত্যের পক্ষে দাঁড়িয়েছে, জীবনের বাজির অনেক হুমকি এসেছে, অনেক ফোনেতে হুমকি এসেছে, অনেক জায়গাতে গাড়ি আটকে হুমকি দিয়েছে, অনেক কিছু চক্রান্ত হয়েছে। সব কিছুকে তোয়াক্কা করে যারা দিল লাগিয়ে রাখবে আল্লাহ রাসূলের জন্য, মনে রাখবে এদেরও মৃত্যু হবে, কিন্তু এদের কবরকে আল্লাহ জান্নাতের বাগিচা বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। সামনে দিলাম দুটো রাস্তা, মুখ আমার, কথা আমার নয়। আজকেও এজিদ আছে, এজিদের রাস্তাও আছে। আজকে ইমাম হোসাইনের রেখে যাওয়া সেই রাস্তা আছে, হোসাইনীদের পক্ষের উলামারাও রয়েছে। আপনি কোন রাস্তায় চলবেন সেটা তো আপনার বিষয়, কিন্তু আমাকে ইসলাম বলেছে হক কথা তুমি বলো, আমার বান্দাকে তুমি শোনাও, আমার বান্দিকে দাও। একবার নয়, যখনই সুযোগ পাবে তখনই বলো। কেন?
তোমার এই কথা শুনতে 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 হতে পারে একদিন আমার বান্দার দিলে আসর হবে, সে পরিবর্তন হিদায়াত যদি কপালে থাকে পেয়ে যাবে। সে হিদায়াত শুধু একা হবে না, তার হিদায়াত হওয়ার জন্য বান্দা তুমি যে প্রচার করেছো তুমিও নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উলামারা বলি, আপনি আবার মোবাইল করছেন, আমি তো মানা করলাম আপনাকে, স্পেশাল করে মানা করলাম। ভাইয়ের আমার, নিজের ধর্মের ক্ষতি নিজেরা করেননি, গুনার মাপ আছে। ধর্ম বিদ্বেষী নবী বিদ্বেষীদের মাপ নাই, গুনার মাপ আছে। ধর্মের দুশ্মনদের সহযোগীকারীদের মাপ নাই। একটা গাছ লাগালেন, গাছটাই 20 ফল তৈরি হয়, আপনি জানেন এ গাছে ভালো ফল নয়, 20 ফল আপনি জানার পরেও লাগিয়েছেন। ওই 20 ফল খেয়ে যতজন মানুষ মারা যাবে, দুনিয়ার আইনও বলছে আপনাকে কিন্তু থানায় তুলে নিয়ে যাবে, শাস্তি দেওয়া হবে। আর আমার আল্লাহ বলছে তোমাকে এই 20 ফল লাগানোর জন্য যত মানুষ ডেট হবে, এই মার্ডার করার আসামি হিসাবে তোমাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে। একটা 20 ফল গাছ লাগানোর থেকেও ভয়ঙ্কর হলো একটা 20 জাতীয় লিডারকে তৈরি করা। শুনছেন না? শুনেন? তার জন্য কত ঘর উজাড় হয়ে যাবে, কত এতিম তার হক পাবে না, কত বিধবা সে তার চোখের পানিতে তার ইজ্জতকেও রক্ষা করতে পারবে না। একটা জালিম অত্যাচারী লিডার তৈরি হওয়ার জন্য তোমার ইসলামের উপরও ঝড়ঝাপটা আসবে। শুনছেন তো নাকি? এটা কি আমার দায়িত্ব নয় আমার নবীর উম্মতদের ভাবানো? কি গো, দায়িত্ব আছে না? এবার এই কথা যখনই বলবো, এই অসৎ চরিত্রের বিস্মার্কা নেতাগুলো তখন দেখবেন আমার সমালোচনা করবে। এই সমালোচনা করার জন্য শুকরিয়া জানাই খোদার, যাতে করে তোমরা সহজে সেই মুনাফিকগুলোকে চিনতে পারো। এটা তোমাদের জন্য সহজ হবে। সাবধান হন, সাবধান হন। এ দুনিয়া কিন্তু চিরস্থায়ী নয়। সামান্য লোভ লালসায়, সামান্য গাড়ি বাড়ি পথ, সামান্য একটু দুদিনের দুনিয়ার জন্য জাহান্নামকে খরিদ করে ফেলছি না তো? একটু ভাবা দরকার। আব্বাস সিদ্দিকীর আছে না না? কথা বলে, আমার ভাবা দরকার আছে না না? আচ্ছা, আপনাদের ভাবা দরকার আছে না না? হ্যাঁ, সবাইকে ভাবতে হবে। দুনিয়া সামান্য সুখ শান্তির আরামায়েশ, একটু নামের জন্য আমি জাহান্নাম কিনে নিচ্ছি না তো? কেন? আল্লাহ সব জানে। আমি তোমায় লুকিয়ে কিছু করতে পারি, তুমি আমায় লুকিয়ে কিছু করতে পারো। বলো, আমি আল্লাহকে লুকোতে পারবো? তুমি আল্লাহকে লুকোতে পারবে কি? অতএব ভেবে চিনতে পা ফেলো। আখেরি জামানা বহুত কঠিন সময়। সব থেকে বড় ভয়ঙ্কর বিষয় হলো এই সময়টা এত কঠিন। আল্লাহ নবী বলছেন, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামারা। একদল, সবাই নয়, একদল উলামারা। কত ভয়ঙ্কর বুঝতে পারছেন? অন্য ধর্মগুরু কিছু বললে তো আমরা নাও মানতে পারি, প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা কিছু বললে নাও মানতে পারি, কিন্তু উলামাকে তো সবাই মানি। সেই উলামার মধ্যে আবার এক শ্রেণী হলো সব থেকে নিকৃষ্ট, অর্থাৎ চতুষ্পদ জন্তু খিঞ্জিলের থেকেও নিকৃষ্ট হবে একদল উলামা। নবীর ভবিষ্যৎবাণী। একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না না? কথা বলবেন না আমার সাথে? দরকার আছে না না? হ্যাঁ, ওহ, কত বড় গাদ্দারি করেছে এই কওমের সাথে, কত বড় গাদ্দারি করেছে। একটু বুঝে বুঝে চলুন। আল্লাহ তো প্রত্যেকেরই বিচার করবে, কিন্তু আল্লাহ আমাকে আপনাকে জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে। ওই জ্ঞান বিবেক বুদ্ধি দ্বারা আমাকে আপনাকে বুঝে বুঝে তো পা ফেলতে হবে। এর
যুবকেরা, আগুন তো পুড়িয়ে যায়। আপনি জানেন আগুন যখন পুড়াবে আপনার তো ইচ্ছা করে আগুনে হাত দেওয়া উচিত হবে না, এরপরও যদি আপনি হাত দেন তাহলে বিপদের সম্মুখীন তো আপনাকে হতে হবে। আপনি তো জানেন যারা আমার আল্লাহ নয়, রসুলের নয়, তারা কখনো আমাদের কল্যাণ চাইতে পারে না। হ্যাঁ, হাতির দেখাবার দাঁত আলাদা থাকে, চিবাবার দাঁত আলাদা থাকে। এই সমাজে আমাদের মধ্যে কিছু মানুষ দেখানো মডেল তোমার আমার জন্য সাজে, কিন্তু তাদের হৃদয়ে আল্লাহ ও নবীর বিদ্বেষ যাদের মধ্যে আছে তারা কখনো তোমার আমার হতে পারে না। তাই তো আল্লাহ জানিয়ে দিলে, এ দুনিয়া মানুষেরা, আমি তোদের জন্য আমার নবীকে মডেল করলাম। তোরা যাকেই ধরবি আগে তার মধ্যে আমার নবী আছে কি দেখ। তোরা যাকেই পীর বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। তোরা যাকেই মুফতি বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। তোরা যাকেই আলেম বলে মানবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। তোরা যাকে ইমাম বলে ইক্তেদা করবি আগে দেখ তার মধ্যে আমার নবী আছে কিনা। হে আমার বান্দা বান্দিরে, দুনিয়াবি জিন্দেগি করতে গিয়ে তোদেরকে রাষ্ট্র পরিচালনাও করতে হবে। আমি আল্লাহ ওই জায়গা তো তোদেরকে আমার নবীকেই মডেল করলাম। এই দুনিয়ার জমিনেও তোরা যদি কাউকে লিডার বানাতে চাস, কারো পিছনে যদি দাঁড়াতে চাস, কারো যদি জয়গান গানতে চাস, মনে রাখবি তার মধ্যেও দেখ আমার নবী আছে কিনা। যার হৃদয়ে আমার নবী নাই, আমি আল্লাহ তোদের সৃষ্টিকর্তা সতর্ক করে দিই, তাদের কাছে তোরা যারা পরিমাণ উপকৃত হবি না, তাদের দ্বারা তোদের কোনো ফায়দা লাভ হবে না, তারা কখনো তোদের কল্যাণ চাইবে না। হতে পারে তাদের কল্যাণের জন্য সামান্য কিছু ভিক্ষা স্বরূপ তোদের দিতে পারে, কিন্তু মূলত মনে রাখবি তারা আমি আল্লাহর দুশমন, নবীর দুশমন। তারা তোদের সর্বসময় ক্ষতির জন্যই কিন্তু প্ল্যান তৈরি করে। আমি আল্লাহ তোদেরকে সতর্ক করে দিলাম। আমি আল্লাহ আমার নবীকে সব থেকে ভালো মডেল করেছি। তোরা আমার নবীকে দেখ, আমার নবীর আদর্শ দেখ, আমার নবীর জীবনী পড়। তোরা ধর্ম করবি আমার নবীর দেখ, তোরা অর্থনীতি করবি নবীকে দেখ, তোরা বিজনেস করবি নবীকে দেখ, তোরা সংসার করবি নবীকে দেখ, তোরা কারবার করবি নবীকে দেখ, তোরা রাজনীতি করবি নবীকে দেখ, তোরা আত্মীয়তা করবি নবীকে দেখ, তোরা সম্প্রীতি করবি নবীকে দেখ। যেভাবে আমার নবী করেছেন বা করতে বলেছেন ওইভাবে তোরা কর। মনে রাখবি আমি আল্লাহ আসমান থেকে রহমতের দরজা খুলে দেবো, তোদের সংসারের অভাব দূর হয়ে যাবে, তোরা বিমার থেকে মুক্তি পেয়ে যাবি, সংসার জীবনে শান্তি আসবে, বাপ বেটা স্বামী স্ত্রী মিল মোহাব্বত হবে, মানুষের মধ্যে ইনসাফ আসবে, এবং পরকালে আমি আল্লাহ আমার শান্তির জান্নাত পেয়ে যাবি। আরো জোরে বলুন সুবহান। এ শিক্ষা আমাদের দেওয়া দরকার আছে না না? বলেন, নবীর উম্মতদের জিজ্ঞেস করছি, দরকার আছে না? কিন্তু আমরা আমার নবীর উম্মতকে শিক্ষা দেবো, পাশ থেকে একজন ধর্মগুরু সেজে তার বলছে আমার অসুবিধা হচ্ছে। কেন, তোমার কি অসুবিধা হলো? আমি তো তোমার নামে কিছু বলিনি, কারণ নাম ধরে বলছি। আমি আমার নবীর উম্মতকে সজাগ করব যে যাস না জাহান্নামের রাস্তায়, যাস না বুরাই রাস্তায়, যাস না খারাপ রাস্তায়, যাস না। একদল মুনাফিক মুসলিম লিডাররা তারা উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলবে এ ওই আমাদের অসুবিধা হচ্ছে। আরে বলো, অন্যের অসুবিধে কি আমার নবীর দিন প্রচার বন্ধ হয়ে যাবে? আওয়াজ দে, বলো আওয়াজ দে। অন্যের সমস্যার জন্য কোরআন ব্যান্ড হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য আজান বন্ধ হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য নবীর হাদিস বলা বন্ধ হয়ে যাবে, অন্যের সমস্যার জন্য দ্বীন ইসলামের প্রচার কি বন্ধ হয়ে যাবে? যার অসুবিধে হবে
কানে গরম সীসা ঢেলে দিয়ে কালা হয়ে যাও তাও ভালো, কিন্তু আমার নবীর দ্বীনের বিষয়ে লাগতে যাবে না, ইসলামের বিষয়ে লাগতে যাবে না, কোরআনের প্রচারের বিরুদ্ধে লাগতে যাবে না, মসজিদে আজানের বিরুদ্ধে লাগতে যাবে না। যারা লেগেছে তাদের নাম নিশানা পুরো মিটে গেছে, যুগ যুগ পর্যন্ত তাদের উত্তরসূরিদের আর কোনো ঠিকানা পাওয়া যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আমার ভারতবর্ষের হতভাগা আকবর, নামটা মুসলমান না, আকবর কি, কিন্তু হতভাগা রাজ ক্ষমতার জোরে, পাওয়ারের জোরে, হুকুমতের জোরে, মিলিটারির পাওয়ারে, প্রশাসনের পাওয়ারে, রাজগদির পাওয়ারে এমন অন্ধ হয়ে গেল, কোরআনকে মিটাবার জন্য একটা নকল দ্বীনে ইলাহি নামক কিতাব বার করলো। সেই কিতাব দ্বারা সে সমাজের মানুষকে গুমরা বানিয়ে আকবরের দাসত্ব তৈরি করার, কোরআনের বিরুদ্ধে নিয়ে যাবার পরিকল্পনা তৈরি করলো। আকবরের হাতের সর্বপ্রথম যারা ছড়ি বা হাতের মূল যারা হয়ে কাজ করেছিল তারা হলো তৎকালীন সময়ে নামধারী বক্তা বলি সাহেব, মুফতি সাহেব, তারাই কিন্তু আকবরের হয়ে কাজ করেছিল। আজান হচ্ছে, আজানটা হয়ে যাক, ওটাউটির দরকার নেই। অনেক জায়গায় দেখি আজান দিলে কিছু মানুষ হয়তো নামাজের জন্য ওঠে, নামাজ তো পড়তে হবে বাপ, কিন্তু নামাজের থেকেও বড় ফরজ হলে এলেম শিক্ষা করা, নামাজের থেকেও অনেক বড় ফরজ। অতএব নামাজ আমিও পড়বো, আপনারাও পড়বেন, টাইম মতো ছেড়ে দেওয়া হবে। উটাউটি করে মাহফিলের বিয়াদবি করে লাভ নেই। শুনুন, এটা শিক্ষার জন্য বললাম, অনেক জায়গায় হচ্ছে দেখছি, এগুলো না জানার জন্য হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
শোবে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের উপরে অনেক ঝড় এসেছে, আসছে, আসবে। কোরআন ছিল, আছে, কোরআন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আপনি যদি কোরআনের পক্ষে দাঁড়াতে পারেন, ইসলামের পক্ষে দাঁড়াতে পারেন, আপনি কামিয়াবি হতে পারলেন। আর যদি কোরআনের পক্ষে না দাঁড়াতে পারেন, ইসলামের পক্ষে না দাঁড়াতে পারেন, ধ্বংস আপনি হবেন, কোরআন ও ইসলাম নয়। হতভাগা আকবর রাজ ক্ষমতা দিয়ে কোরআনকে মিটাতে চেয়েছিল, সেও বলেছিল কোরআনকে শেষ করে দেওয়া হবে, কোরআন মিটে যাবে। তাই দ্বীনে ইলাহি বার করেছিল, বড় প্ল্যান করে, অনেক বড় কথা সংক্ষেপে বলছি। আমার মিলিটারি আছে, আমার ফোর্স আছে, আমি মুগলে আজম শাহিন শাহ বাদশাহ। আরে আমি যা চাইবো সেটা হবে। আরে তুমি যা চাইবে সেটা হবে না, আমার সৃষ্টিকর্তা যেটা চাইবে ওটাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়সালা জমিনে হয় না, ফায়সালা আরশে আজিমের উপরে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চেষ্টাটা জমিনে হয়, আমাদের কাজ চেষ্টা করা। আমি চেষ্টা করছি আল্লাহর রাহে কুরবান হব। আরে হতে পারবো কি পারবো না, ফায়সালা উপরে হয়। ওখানে যদি ফায়সালা হয়, চলো আব্বাসকে এই মাকামটা দেয়া হবে, তবেই আমার কপালে হবে শহীদ হওয়া। ওখানে যদি ফায়সালা না হয়, আমি হাজারো যদি চেষ্টা করি তাহলে হবে না। কেন, শহীদ অনেক বড় নিয়ামতের ব্যাপার বাপ। আমার কপালে যে অত বড় নিয়ামত আল্লাহ দেবে কিনা, এটা বড় সৌভাগ্যের বিষয়। শুনছেন তো নাকি? হ্যাঁ, এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার। কেন, শহীদ কিয়ামতের দিনে পুরো রক্তাক্ত অবস্থাতে উঠবে। আল্লাহ, আমি আপনার জন্য, আপনার হাবিবের জন্য কোরবান হয়েছি। আল্লাহ ওই শহীদের কোনো হিসাব নেবে না, বেহিসাব জান্নাতি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ময়দানে মাশরে কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে বাকিদের। কত বছর? এই যে রোদে আজকে আমাদের অসুবিধা হচ্ছিল, আরে এর রোদ তো ময়দানে মাশরের তুলনায় বরফ। জমিনটা লোহা পুড়ে যেমন লাল হয়, ওরকম লাল হয়ে যাবে। মাথার এক দিক দেখলে এক হাত উপরে সূর্য নেমে যাবে, 12 গুণ তাপ বাড়বে, নাক দিয়ে ঘিনুগুনো গলে গলে ধরবে। এ যুবক, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না যে আমরা মডার্ন দুনিয়ার মানুষ, এসব বিশ্বাস হয়? আরে মডার্নই তো পৃথিবীকে ইসলামের দিকে আনছে। দুনিয়া যত তারাক্কি করছে, বিজ্ঞান যত তারাক্কি করছে, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জাপান বলুন, পৃথিবীর বড় বড় সায়েন্টিস্টরা, পৃথিবীর বড় বড় শিক্ষিতরা ইসলামের দিকে তত দ্রুত ছুটছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, কোরআনটাই তো বিজ্ঞানময় কোরআন। ইয়াসিনুল কোরআনিল হাকিম। এ কোরআন পুরোটাই তো বিজ্ঞানময় কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞান যত তারাক্কি করবে, কোরআনের হাকিকাত মানুষ তত পাবে, মুহাম্মদ রাসূলের উপরে মানুষের অ্যাট্রাকশন তত হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা মডার্নের নামে কুসংস্কারের দিকে হু হু করে ঢুকে যাচ্ছে, আমাদের হুঁশই নাই। ইসলামই হলো একমাত্র মডার্ন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এর মতো সৌন্দর্য, এর মতো খুবিয়া, এর মতো আদর্শ, এর মতো শান্তি, এর মতো নিরাপদ, এর মতো সর্বদিকে সমস্যা আপনি দেখান না। দ্বিতীয়টা মেনে নেব, দেখান। আরে কম্পিটিশন তো দূরের কথা, কম্পিটিশন তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে কোনো প্যালেনে কারো নামই আসবে না। কথা বুঝছেন না? খোঁজেন। হ্যাঁ, বাপ আমার, ভাই আমার, দূরে অনেক সরে গেছেন আপনারা, তাই ইসলাম থেকে সরে যাওয়ার জন্য আজ আপনার সংসার জীবনে অশান্তি, রোজগারের জীবনে অভাব, কারবার জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সমাজ জীবনে অশান্তি, সব জায়গাতে অশান্তি। আসুন, শান্তি যদি পেতে চান আমার হুজুরের কদমে আসুন। কেন, আমার হুজুর হলেন
বাস্তব জিন্দা ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যা করেছে ওটাই ইসলাম, যা বলেছে ওটাই ইসলাম, তিনার চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে বলুন দেয়নি। হতভাগা আকবরের কথাটা একটু বলে দিই, কেন সমাজে আজকে একটা গুঞ্জন হচ্ছে কি ওয়াকাফ বিল নিয়ে সবাই এক হয়ে আন্দোলন করছে, আব্বাস সিদ্দিকী সবার সঙ্গে এক হচ্ছেন না কেন, একটা গুঞ্জন হচ্ছে। কে বলেছে আমি এক হব না? কে বলেছে? কোন মিথ্যুক বলেছে? কোন মূর্খ, কোন কাজ্জাব বলেছে আমি এক হতে চাই না? আমি তো 100% এক হতে চাই, কিন্তু আমি আল্লাহ রসুলের জন্য এক হতে চাই। কেন্দ্র সরকারের বিজেপি দালালি করে, তার বিরোধী করে, অন্য কারো দালালি যারা করবে তাদের সঙ্গে এক হতে রাজি নয়। আমি এক হব আল্লাহ রসুলের জন্য। মসজিদ আল্লাহর, মাদ্রাসা আল্লাহর, দ্বীন ইসলাম আল্লাহর, কুরআন আল্লাহর। আমি আল্লাহ রসুলের ঘরের জন্য লড়াই করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আর মনের মধ্যে থাকবে অন্য কাউকে ফায়দা পৌঁছে দিয়ে টাকা কামাবো, এ একতার সাথে আমি নেই। এটা আপনারা আমায় ভুল বুঝলেও কিচ্ছু করার নেই। কেন আমি আপনাদের রাজির জন্য আসিনি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, জাত কুদরতি হাতে আব্বাস সিদ্দিকী জান আছে। আমি আল্লাহ ও রসুলকে রাজি করার জন্য কথা বলতে এসেছি। আপনি আমার খোদা নয়, আপনার আমার লিডার নেতা নয়। আমার খোদা হলো আল্লাহ, আমার লিডার হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি আমার মডেল, তিনি আমার আদর্শ, তিনি আমার দাদা হুজুরের আদর্শ। অতএব আসুন না এক হব। মসজিদকে বাঁচাবার স্বার্থে হব, মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে হব, কোরআনের স্বার্থে হব, দ্বীনের স্বার্থে হব। কিন্তু আপনি যদি আন্দোলনের নামে তাদেরকে মেম্বারে তুলছেন যারা অলরেডি ওয়াকাফ ঝেড়ে বসে আছে, তারা, এটা কি পাগলামো নয়? এটা কি ফজকামো নয়? এটা কি জাতিকে আবার নতুন করে ধোঁকা দেওয়া হচ্ছে না হয়নি? বলুন, এই কথা বলছেন না কেন? আমার উপরে রাগ হচ্ছে নাকি? আওয়াজ দিয়ে বলুন। আর রাগ যদি হয়, ক্ষমতা থাকে পিটিয়ে পিটিয়ে মেরে দেন আব্বাস সিদ্দিকীকে, থাকবে না, বলবে না। আর যদি আমার আল্লাহ আমাকে বাঁচায় আর বলায়, तमाम পৃথিবীর বেঈমান এক জায়গায় হয়ে যা, মুনাফিক এক জায়গায় হয়ে যা। এক মুজাদ্দিদ আল পেসানি যেমন ঠিক ছিল, হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল, বাকি উলামারা সব আকবরের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেসানিকে জিতিয়েছিল। ইনশাআল্লাহ মুজাদ্দিদ আল পেসানিকে ফলো করে চলি, তিনি আমাদেরও তরিকাতের একজন পিরানে তরিকাত। আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বড় দুঃখ লাগে ভাই, বড় কষ্ট লাগে। কেন্দ্র সরকার যেভাবে ষড়যন্ত্র করছে, যদি এই ওয়াকাফ বিলটা পাস করে নিতে পারে, কোনোভাবে যদি পাস করে নিতে পারে, ভারতবর্ষে মুসলমান আর টিকতে পারবে না। সংবিধান আমাদের পক্ষে থাকার পরেও আজকে এত বড় জুলুম করছে। এই বিল যদি পাস হয়ে যায়, আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। এই রকম একটা ভাইটাল টাইমেও আমি দেখছি কিছু লোক ওয়াকাফের নামে অন্য কোন জালিম শক্তিকে ক্ষমতায় আনার নতুন করে পরিকল্পনা আবার করছে। আমার কথা কি আপনাদের কষ্ট দিচ্ছে? আওয়াজে বলবেন। কেন মুনাফিক আর মুমিনের পার্থক্য হওয়া দরকার আছে। দাড়ি মানেই মুমিন নয়, টুপি মানেই মুমিন নয়, পীর সাহেব মানেই মুমিন নয়, পীরজাদা মানেই মুমিন নয়, আলেম মানেই মুমিন নয়, কোরআন জানে মানেই মুমিন নয়, মসজিদ মাদ্রাসা করেছে বলেই যে মুমিন তা নয়। ইতিহাসের গাওয়া দিচ্ছে আবু বকর সিদ্দিকের দাড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবায়েরও দাড়ি ছিল। আবু বকর সিদ্দিক রোজা রেখেছিল, আব্দুল্লাহ ইবনে উবায়ও রোজা রেখেছিল। রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে ঘোষণা হয়ে গেল জাহান্নামী, আর সিদ্দিক আকবর হয়ে গেল জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার কওমকে বলি, এত পেটে জ্বালা ধরেছে, এত পেটে জ্বালা ধরেছে, আমি সবই বুঝি, তারপরও বিরিয়ানিটা খাবো এই জন্য একটু গেছিলাম। তো জ্বালা এত ধরেছে। ইসলাম কি বলছে? কোন অন্যায়ের কাছে যাওয়া, অন্যায়কারীর বক্তব্য শোনা, অন্যায়কারীর কাছে ভিড় করা মানে অন্যায়কারীকে উৎসাহিত করা, সাহায্য করা।
আর নাইবাদী হকবাদীর পক্ষে দাঁড়ানো মানে নাইবাদী হকবাদীকে তুমি সাহায্য করলে নাইবাদীর সাথে কিয়ামতের দিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আমাকে গাল দিয়েছিল, দালাল বলেছিল, কত কিনা বলেছিল, কথা বলেছে না বলেনি, তারা নতুন করে আবার নাটক করতে শুরু করেছে এই নবীর উম্মতকে ধোঁকা দিবার জন্য। ধোঁকাবাজ চেনো? নবী পাক এমনি বলে গেছিল নাকি যে আখিরি জমানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল আলেমরা? এমনি বলে গেছে, এমনি এমনি। তোমাকে একটু ভাবতে হবে না যে কেন বলেছে? আমার কথায় ব্যথা পেচ্ছেন? হ্যাঁ, আজকে চলো, কি হয়েছে ভাই, কোথায় যাব? না বিজেপি কা মাদ্রাসা ভেঙে দেবে, কেন্দ্র সরকার মাদ্রাসা লুটে নিচ্ছে, লড়াই করতে হবে, 100% লড়াই করতে হবে। করতে হবে না? না এই কথা বলেন। প্রত্যেকটা ইমানদারকে বলছি, মাদ্রাসাকে বাঁচাবার জন্য নিজের জানটাকে দিয়ে হলেও লড়াই করতে হবে। এ থেকে পিছপাজে হবে, সেই ইমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে মরবে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার প্রশ্ন, বিজেপি মাদ্রাসার সম্পদকে লুটতে চাইছে কেন্দ্র সরকার, আন্দোলন করতে হবে ঠিকই কথা, কিন্তু তুমি আন্দোলন করছো কাদের ঘরে নিয়ে? যারা কিনা মাদ্রাসা থেকে শিক্ষা, কোরআনের শিক্ষাকে তুলে দিয়েছে। এই আপনারা জানেন, এই আপনারা জানেন মাদ্রাসা থেকে শিক্ষাকে তুলে দেওয়া হয়েছে? আরে হ্যাঁ কি না বলেন? এ খোঁজ তো রাখবেন না। আজ মাইকে বলে যাচ্ছি, প্রত্যেকটা আলেম ওলামা, পীর সাহেব, পীরজাদা যারা কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে আমরা সবাই সাপোর্ট করব না? করব না? জোরে বলুন, জোরে বলুন। করব। কিন্তু তিনি যদি মাদ্রাসা থেকে রাজ্যে কোরআনের পড়াকে বন্ধ করে দিয়েছে, এর বিরুদ্ধে যদি বলে না বলে স্টেজ থেকে নামে সঙ্গে সঙ্গে ধরতে হবে। দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? অবশ্যই ও অন্যায় করেছে, ওর বিরুদ্ধে বলেছেন, আমরা সবাই আছি। কিন্তু মাদ্রাসা থেকে শিক্ষা বন্ধ হলো কেন? কোরআনকে তুলে দেওয়া হলো কেন? আপনারা জানেন একটা মার্কশিট বেরোয় না, মার্কশিট? এই কথা বুঝছেন না? বলুন, এই অসুবিধা হচ্ছে আপনাদের? যারা অসুবিধা হবে ঘরে চলে যান। মাদ্রাসা থেকে স্কুলে একটা পাস করলে সার্টিফিকেট, এই মার্কশিট দেয় না? অঙ্কই কত পেয়েছে, বাংলায় কত পেয়েছে, ভূগোলে কত পেয়েছে। ঠিক মাদ্রাসা শিক্ষাতে একটা অপশন ছিল কোরআনে কত পেয়েছে, ওটা মার্কশিট থেকেও তুলে দিয়েছে। কোরআন পড়ানো বন্ধ করে দিয়েছে। এরা কি চাইছে বলুন? সবার, সব শিয়ালের এক ডাক, সব শিয়ালের এক ডাক, ইসলাম মিটাও, ইসলাম মিটাও। আজ থেকে 100 বছর আগে একটা সংগঠন তৈরি হয়েছিল, যাদের লক্ষ্য ছিল 100 বছর পর ভারত থেকে ইসলামকে মুছে দেবো। 2025-এ তাদের 100 বছর পড়ছে। তোমাদের হুঁশ আছে? তোমাদের হুঁশ আছে? শুনে রেখে দাও, আবার বলে যাচ্ছি, ওরা 100 বছর কেন, আগামী 1000 বছর চেষ্টা করলো এই পবিত্র হিন্দুস্তানের জমিনে, গরিবে নওয়াজের ভারতে ইসলামকে মুছতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইসলামের পিছনে যত লাগবে তত ইসলাম ভারতে বড় করে আরো বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি মুসলমান, আমি কোরআনের দাবিদার, কোরআনকে মাননেওয়ালা, আমি বলি ভালোবাসি। আরে আমার একটা মনুষ্যত্ব দায়িত্ব আছে না নাই? আয়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দায়িত্ব আছে না নাই? কিন্তু এ তো এক চোখের বিরুদ্ধে আর এক চোখকে সাপোর্ট করা হচ্ছে। কি কথা, কি কথা? অন্যায়কে অন্যায় বলুন। আব্বাস সিদ্দিকী কেন বলেছেন আপনি এক হবে না? আমি তো এক হতে চাই। আমি তো ছোটখাটো মানুষ একটা, আমি তো বাঁচতে গেলে আমাকে তো একই থাকতে হবে রে বাবা। কিন্তু না, তাদের সঙ্গে বাঁচতে আমি রাজি নয় যারা আমার নবীর দুশ্মনদের জন্য আন্দোলন করে। এই কথা শুনছেন না শোনেন? তাহলে কেন এক হচ্ছে না খবর পেয়েছেন? আজকে অনেকে বলছেন, আবার পরে এখানে যখন নামলাম কয়েকজন শোনাচ্ছে যে এরকম একটা কথা চলছে যে সবাই এক হয়ে যাচ্ছে, আব্বাস সিদ্দিকী কেন এক হচ্ছে না? কে বলেছে আমি এক হব না? আমার ভুলটা ভাঙছে না ভাঙেনি? তাহলে আমার বিষয়ে মিথ্যা ষড়যন্ত্র হচ্ছে না হয়নি? তাহলে কেন এক হচ্ছে না মাথায় ঢুকেছে। এবারে আপনারা বলুন, আমি কি এক হব তাদের সাথে? কথা আপনারা বলুন,
কারণ আমি আপনাদের ঘরে ভালোবাসি, আপনারা আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত। হাত তুলে বলুন এক হব, হ্যাঁ হব। হাত লম্বা করে বলুন এক হব। বড় দুঃখের বিষয়, হতভাগা আকবর। একটু তাহলে শুনুন আকবরের কথাটা, আরো উত্তরটা ক্লিয়ার হবে। এই বাবু অন্ধকার, খোদার গজবে পড়ে যাবি, খুব বিপদে পড়ে যাবি, তখন দিশেহারা হয়ে যাবি। আমার সাথে ঘাঁটিসনি বাবা, আমার সাথে ঘাঁটিসনি। আমি কারও তাওয়াক্কা করিনি, কেন আমি এতটুকু জানি আমার শরীরে যে জানটা আছে ওটাও আমার নয়। আমার নাকি? এই বলবেন তো আমার তো আল্লাহ, আল্লাহ দিয়েছে, তৈরি করেছে তো আল্লাহ, আল্লাহ তো দিয়েছে, আল্লাহ ব্যবহার করতে দিয়েছে। যা আব্বাস সিদ্দিকী শরীরে থাকবে, যা আল্লাহর জিনিস, সময় হবে এই চলে আয়, বেরিয়ে চলে যাবে। হ্যাঁ এতদিন আমার সাথে ছিলিস, কিছুক্ষণ থাকার তুমি কে হে, যাই চলে যাবে, ঠিক না বেঠিক গো? অতএব এটাও যখন আমার নয়, তাহলে কি আশায় আমি এত চেষ্টা করব? হ্যাঁ, কার জন্য ভাববো? নিজের জানটাই নিজের নয়, ও মালিকের সৃষ্টি করা জিনিস, আল্লাহ সৃষ্টি করে দিয়েছে। যতদিন থাকবার থাকবে, যতদিন ডাকবে ডেকে চলে যাবে। স্পষ্ট ভাষায় বলে যাচ্ছি, ভাঙর কাশীপুর এলাকার মানুষ, যদি আব্বাস সিদ্দিকীর ওয়াজ শুনতে আপনাদের অসুবিধা হয় দাওয়াত করবেন না, কিন্তু নিয়ে এলে আমি বাপ নীতির উপরে মজবুত। আমার আব্বার নাম পীর আল্লামা জুলফিক আলী আব্বাস সিদ্দিকী, তিনার আব্বার নাম পীর আল্লামা আশেকে রসুল জুলফিকার সিদ্দিকী। ওয়াজ করতেন না, কানা মৌলবী তোকে মেরে জেল খাটতে হয়, জেল খাটবো, নবীর বিরুদ্ধে কথা। তাহলে আমরা নবীর পাগল বাপ, নবীর ব্যাপারে কোনো গুঞ্জাইশ নাই। আন্দোলন করতে হবে, আন্দোলন করব, কিন্তু তাদের সঙ্গে নয়। মেম্বারে গিয়ে দেখি আন্দোলন হচ্ছে, আর মেম্বারে বসে আছে কে? যাদের আকীদা হলো নবী নাকি মরে গেছে। এই শুনছেন না? শুনছেন না? নবীকে যে মরা মনে করে, সে কি নবীর ইসলামের দুশ্মন নয়? ইসলামের দুশ্মনকে সাথে করে নিয়ে বলছে কেন্দ্র সরকারের সঙ্গে লড়াই করবো। এ গাদ্দার সব বলে দেবে গিয়ে কি কি প্ল্যান করছিস। ওই জন্য মুনাফেক দলে রাখতে নাই, মুনাফেক থাকলেই বলে দেবে কামিয়াবি। আমার আগে কেউ ওয়াজ করছিলেন জানি না, কে যেন ওয়াজ করছিলেন আমার আগে, উনি বদরের কথা বলছিল না? বদরে 313 জন জিতলো কি করে? 313 জনই ইমানদার ছিল, একটাও গাদ্দার মুনাফেক ছিল না। আর যদি থাকতো, ও ঠিক আগে যে প্ল্যান বলে দিত আবু জেলকে গিয়ে, এই প্ল্যান হচ্ছে, সব ভেস্তে যেত। এই জন্য ঘরের খবর মুনাফেক বার করে, আর মুনাফেককে দাঁড়িয়ে টুপি পরিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে রাখা আছে, আর তাকে মানুষ মাঝে মাঝে মাসে 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 সব দিচ্ছে। বুঝতে পারছেন না? আর চলে আসে, ও পুরো আমাদের সাথে থাকে। কি চিল্লাবে, ও যখন গাল দেবে দেখবেন ওর বিরুদ্ধে কিচ্ছু কথা হবে না। যেমন আজকে পূর্ব মেদিনীপুরটা কত ভুলভাল বকছে দেখছেন না? এই একবারও ধরছে, ধরে নে। আর ইমানদার তোমাদেরটা যদি একটু কিছু বলে, উনি বলবে তুললে আসো। কিছু বুঝতে পারছেন না? পারেন না? এটা সেটিং সিস্টেম, সেটিং সিস্টেম। এই কথা মাথায় ঢুকেছে না? ঢোকে নে? তাহলে এই জায়গায় কি তোমরা হাঁপিয়ে যাচ্ছ নাকি? এই হাঁপিয়ে যাচ্ছ? আরো 2, 10, 20 হাজার কেন, 2 লাখ 20 লাখ কেন, আরো 2 কোটি যদি ভারতে মুসলিম যুবকদের বুকে তাজা খুন দিতে হয়, দিতে হবে, কোনো টেনশন নেই। ন্যায়ের পক্ষে থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কারোর উপরে জুলুম নয়, ইনসাফের পক্ষে। তো আকবর ও তিনে ইলাহি বার করলো, হযরতে মুজাদ্দিদ আল পেসানি বিরোধী করলো। আর আকবর সমাজের সব ভিআইপি, বুঝতে পারছেন তো, সব বড় বড় টাকা দিয়ে মুফতি, মৌলানা, পীর সাহেব, খানকা সাহেব সব কিনে দিল। শুনছেন না? মোটা মোটা টাকা দিয়ে কিনে নিয়েছে, আর তাদেরকে সামনে সারিতে নিয়ে আসে, তাদের পিছনে বেকআপ দেয়। তোমরা বড় বড় সেমিনার করো, আমি আকবর পয়সা দেবো। তারা মাইকে দাঁড়িয়ে বড় বড় সব স্কলার, বড় বড় মুফতি, বড় বড় মৌলানা, বড় বড় পীর সাহেব দাঁড়িয়ে গিয়ে সব বক্তব্য দিচ্ছে, সমাজ বোঝো, সমাজ বোঝো। আর আম মানুষ ভাবছে মৌলানা বলছে, মুফতি বলছে, আর এত সবাই। মুজাদ্দিদ আল পেসানি ঠিক বোঝে নাকি? উনি একা কি করবে? শুনছেন না? শোনেন? এভাবে গুমরাহি করা হয়েছে। ইতিহাস কেন ঘটে? আমাদেরকে আল্লাহ সজাগ করাবে বলে, নিউ জেনারেশনকে জানাবে বলে।
মুজাদ্দিদ আল পেসানি কিন্তু একাই আকবরের বিরুদ্ধে লড়াই করেই যাচ্ছে। আকবরের বিরুদ্ধে লড়াই করতে করতে মুজাদ্দিদ আল পেসানি হুজুরের কথা শুনতে শুনতে কিছু আলেম উলামা তাদের ঘুম ভেঙেছে। তারা মুজাদ্দিদ আল পেসানি অমুক ময়দানে আসো, যুদ্ধ হবে, আমি যাচ্ছি, কারা আছো আমার পাশে দাঁড়াতে চাও চলে আসো। মুজাদ্দিদ আল পেসানি ঘোষণা দিল হতভাগা আকবরের বিরুদ্ধে লড়াই হবে। এদিকে আকবর বলে দিল যারা মুজাদ্দিদ আল পেসানির পক্ষে থাকবে আমার বুলেটের গুলি, আমার মিলিটারির গুলি, আমার তরোয়ারের আঘাতের সামনে তোমরা দাঁড়াতে কেউ পারবে না। তাই আকবরের ঘোষণা হচ্ছে যারা মুজাদ্দিদ আল পেসানির পিছনে দাঁড়াবে তাদেরকে সব জেলে দিয়ে শাস্তি দেওয়া হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল পেসানি হাজির হলো। শুনছে তো আমার যুবকরা, কেন ইতিহাস জানা দরকার। মাইকে কথা বলছি, তোমাকে পার্সোনালি বুঝাইনি যে ভুল বুঝাচ্ছি। হাজার হাজার লোক রেকর্ডিং হয়ে চলে যাচ্ছে, আর দুশ্মন যে আছে সে আরো বেশি বেশি করে গোপনে গোপনে সব শুনছে, রেকর্ড করছে। কথা বুঝতে, তারপরে আমাদের আইবির লোক আছে, প্রশাসন বন্ধুদের লোক আছে, তারাও সব রেডি হয়ে আছে। চারটিখানি ব্যাপার নয় এখন। তারপরও বুক ঠুকে বলে যাচ্ছি, শোনো ইমানদার কথা, এখন শোনো, কারো খেয়ে বসেনি, কারো ঝেড়ে বসেনি। মোহাম্মদ রসুলের ওসিলায় আল্লাহ খাওয়ায় তাই খায়, আল্লাহর হয়ে কথা বলি। বলবো না থাকবে? সবাই হাত তুলে বলো, বলবো না থাকবে? তাহলে একবার উচ্চ আওয়াজে নারে তাকবীর। মাঝে মাঝে তকবীর দেবেন, বালা মুসিবত কাটবে। এলাকায় মাঝে মাঝে মিছিল বার করবেন, তকবীরের মিছিল, অন্য কিছু না, তকবীরের মিছিল। ইমাম সাহেবকে সামনে দেবেন, ইমাম সাহেব বলবেন নারে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। আর মাঝে মাঝে এটাও বলবেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমাদের হৃদয়ে আছে, জানের থেকে কাছে আছে, অর্থাৎ হুজুর আমরা হাজির আছি আপনার জন্য জান ফিদা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, মুজাদ্দিদ আল পেসানি ময়দানে গেল, ঘোড়ার গাড়ি, আগে ফোর্স, পিছনে ফোর্স। আরে রাজার ব্যাপার, বিরাট ভিআইপি ব্যাপার। এই কি বলে, আকবর যাচ্ছে আর মুজাদ্দিদ আল পেসানি উনি পিছন দিকে ঘুরে দেখছে কিছু দুর্বল মানুষ, বয়স্ক মানুষ আর কিছু তরুণ আলেম উলামা আমার পাশে দাঁড়িয়ে আছে। গুটি কত শুনছেন তো নাকি? মানে হাতির কাছে চড়ুই পাখি। উদাহরণটা আপনারা বুঝতে পারবেন, হাতির কাছে চড়ুই পাখি। আকবর বিশাল বাহিনী নিয়ে ময়দানে হাজির হয়েছে। বিশাল বাহিনী যখন ময়দানে হাজির হয়েছে, মুজাদ্দিদ আল পেসানি চোখ দিয়ে পানি জড়াচ্ছে। আল্লাহ, তোমার কোরআনের পক্ষে এই গুটি কত, তোমার দিনের পক্ষে এই গুটি কত। অথচ যারা মুসলিম দাবিদার, অর্থের জন্য, ভয়ের জন্য, জান বাঁচাবার জন্য আজকে আকবরের দিকে চলে গেল। আমার মালিক, আমি মুজাদ্দিদ আল পেসানি ফয়সাল্লাহ দেখতে চাই, তোমার কাছে ভিক্ষা চাই, তোমার সাহায্যের আশা চাই। আজ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহর ওলির দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে বিশাল তুফান শুরু হলো। ওই তুফান মুজাদ্দিদ আল পেসানি ও তার বাহিনীর মাথার উপর দিয়ে গিয়ে জমিনে নামলো। ওই জমিনে সামনে দিকে আকবর ও তার বাহিনীকে সব নিয়ে গিয়ে জাহান্নামে ভরলো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় আলেম, মুফতি, মাওলানা দাবিদার ছিল, কিন্তু দুনিয়াদার। নবী বলেছেন আলেম দুই ধরনের, একটা খৈরুল উলামা, একটা শাররুল উলামা। একটা দুনিয়াদার, একটা আল্লাহ ও রাসূলের জন্য। কথা মাথায় ঢুকছে? একটু বুঝে বুঝে পা ফেলা দরকার আছে না নাই? তাহলে বলুন, আমি কি তাদের সঙ্গে মিশবো যারা আমার নবীকে মরা বলে? আমি কি তাদের সঙ্গে মিশবো যারা আমার কোরআনকে শেষ হয়ে যাবে বলে? আমি কি তাদের সঙ্গে মিশবো যারা মাদ্রাসা থেকে কোরআনের তাফসীরের সিলেবাসকে বন্ধ করে দিয়েছে? এক কথা বলে, আসুন না, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দিন। আরে আমাদের জন্য কাউকে লাগবে না, আল্লাহ আছে। আর আমার দেশের সংবিধানও তো আমাদের সাথে আছে। তাহলে সেই সংবিধানকে নিয়ে, আল্লাহ সাহায্য নিয়ে আমরা নিরপেক্ষ ভাবে হক কথা বলি না। আসুন না, আমরা সবাই উলামারা, পীর সাহেব, পীরজাদা, আলেম উলামা, মুফতি, মাওলানা সবাই এখন কি হওয়া দরকার আছে না নাই? হ্যাঁ ভাই, এক হওয়া দরকার। এ সময় যদি এক না হয় কবে হবে? আমি এক হওয়ার আহ্বান দিলাম।
আমি ডাকলাম, আসুন, ডায়ে নয় বায়ে নয়, সামনে নয় পিছনে নয়, শুধু আল্লাহ ও রসুলের জন্য আমরা এক হই। যারা আল্লাহ ও রসুলের পক্ষে আমরা এক হই। কোরআন আমাদের জন্য, রসুল আমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য, দিন আমাদের জন্য, আর আমার দেশের সংবিধানও তো আমাদের পক্ষে আছে, ঠিক না বে ঠিক গো? তো যা সময়ের দিকে খেয়াল করে তারপরও একটা ছোট্ট কথা বলে যায়। হযরতে আবু বকর সিদ্দিক যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা বেঈমান এমন করে নবী দাবি করে ফেললো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে আবু বকর সিদ্দিক ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে 10,000 সৈন্য নিয়ে, এ যুবকেরা মুসাইলামাতুল কাজ্জাবের দিকে আগিয়ে যেতে লাগলো। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আমি মুসাইলামাতুল কাজ্জাবকে প্রথমে বুঝাবো, মুসাইলামাতুল কাজ্জাব যদি বোঝে আমি আবু বকর তাহলে ফিরে চলে আসবো, আর যদি না বোঝে আমি আমার নবীর জন্য জান দিয়ে হলো জালিমের বিরুদ্ধে লড়াই করতে চাই। তার বিরুদ্ধে যাচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব, যে নবী দাবি করেছিল, মিথ্যুক। আল্লাহ কোরআন বলছে, ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, আমার নবী হলো শেষ নবী। সেখানে আবার মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবি করেছে। এটা তো শুনুন নাকি? হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 সৈন্য আছে। কত? এটা আওয়াজ দিয়ে বলুন। 90,000 বিদেশি ইসলামের বিদ্বেষ দুশ্মন দেশগুলো মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করছে, পিছন থেকে সৈন্য দিয়েছে, অর্থ দিয়েছে, সব দিক দিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য অস্ত্র দিয়ে ঘিরে আছে। আর আমার সিদ্দিক আকবর নিয়ে গেছে কত? মাত্র 10,000। কত? 10,000। তার মানে একজন, ওইদিকে 9 জন। সংখ্যা বেশি দেখুনি। ইসলাম বারবার কামিয়াবি হয়েছে ইমানের জোরে, আল্লাহর সাহায্যে, নবীর প্রেমে ইসলাম কামিয়াবি হয়েছে। আজ আমার যুব সমাজকে বলি, ঘাবড়াবার কিছু নেই। যদি তোমার হৃদয়ে আল্লাহ ও রাসূল থাকে, কে তোমার পক্ষে আছে, কে তোমার বিরুদ্ধে আছে, হিসাব দেখার সময় নয়। আল্লাহ ও রাসূল যদি থাকে তাহলে নারে তাকবীর, আল্লাহু আকবার বলে আগিয়ে চলো, কোনো চিন্তা নেই। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে সিদ্দিক আকবর গেলেন, গিয়ে তাকে বুঝাচ্ছে, আরে তুমি এরকম ফিতনা লাগালে কেন? তুমি ফিতনা লাগালে কেন? মুখে রোদ লাগছে, বাবা একটু দাঁড়িয়ে যাই। আপনারা বসেন, বসুন, না আমার সাথে দাঁড়াতেন যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে হয়ে যাবে আলোচনা, তারপরে সালাম হয়ে যাবে। না, মুখে রোদ লাগে। কি হলো? আগালে রোদ লাগে মনে হচ্ছে। ঠিক আছে, সব দেরিয়ে গেছে, সব দেরিয়ে গেছে। ধরে শুনছেন তো আপনারা নাকি? আর এই গাছটা বীজখানে হয়ে গেছে, আল্লাহর হুকুম গাছেরও দরকার। ওই জন্য ওইদিকে মানুষগুলো বুঝতে পারছেন, সরে আছেন ডান দিকে। এটা বলবো না, সাথে দেবো। ইতিহাস জানবেন না, আমার বাপ দাদা পূর্বপুরুষদের ইতিহাস জানবেন না। সিদ্দিক আকবর তো আপনাদেরই, ফারুক আজম তো আপনাদেরই, উসমান গনি তো আমাদেরই, মাওলা আলী তো আমাদেরই। এই ইতিহাস তো আমাদের জানা দরকার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসাইলামাতুল কাজ্জাবকে যে বুঝাচ্ছে, এই কোরআন যখন বলেছে ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, তাহলে কেন তুমি ফিতনা লাগাচ্ছো? কেন মানুষের মধ্যে বিবাদ তৈরি করছো? কেন তুমি মিথ্যা নবী দাবি করছো? এইভাবে আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লেগেছে। কিন্তু একটা মানুষ আছে, ক্ষমতা যদি অন্ধ হয়ে যায়, সে ভাবতে লেগেছে আমার পক্ষে 90,000 সৈন্য রয়েছে, আমার পক্ষে 90,000 সৈন্য রয়েছে, 90,000-এর হাতে অস্ত্র রয়েছে, আর আবু বকরের দিকে মাত্র 10,000 রয়েছে। তাই এই জায়গাতে আবু বকরের কথা কেন আমি শুনবো? এই সুযোগে আমি আবু বকর ও তার বাহিনীকে মিটিয়ে দেবো। অন্যায় করছে, বুঝাচ্ছে, তারপরও সে বলছে আবু বকরের কথা শুনবো কেন আমি? যুবকেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক এমন করে যখন বোঝাতে লেগেছে, বারবার তুমি ফিরে
আসো তওবা করো। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কোনো কথা না শুনে সে তার সৈন্যবাহিনীকে ইশারা করে দিল, এই সুযোগে আবু বকরের উপরে ঝাঁপিয়ে পড়ো, কেননা আবু বকরের দিকে 10,000 আছে আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 রয়েছে। কোনো চিন্তা নাই, এই লড়াইয়ে আমি জিতে যাব। কিন্তু বেঈমানরা জানে না ফয়সালা জমিনে হয় না, ফয়সালা আসমানে হয়, ফয়সালা আল্লাহর আরশে তৈরি হয়। এ যুবকেরা তরুণেরা হঠাৎ করে হামলা করে দিল। এই হামলাতে সাহাবা হুজুরদের মধ্যে থেকে বেশ কিছু যুবক সাহাবা হুজুররা নিজেদের বুকে তাজা খুন জমিনে ঢেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেশ কিছু সাহাবা হুজুররা শহীদ হয়ে গেলে, কিন্তু বাকি সাহাবা হুজুর দিগকে হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমার নবীর অনুসারীরা ইসলামে জুলুম করা হারাম, কিন্তু ডিফেন্স করা হলো ফরজ। বাবারা তোমরা ডিফেন্স করতে শুরু করে দাও বাবা। এই মুসাইলামাতুল কাজ্জাবের হঠাৎ হামলাতে কিছু সাহাবা শহীদ হয়েছিল ঠিকই, কিন্তু 10,000 সাহাবা নিয়ে যখন আবু বকর সিদ্দিক বাকি সাহাবাদের নিয়ে যখন ডিফেন্সে দাঁড়িয়ে গেল, ওই ডিফেন্স করতে 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 করতে, কেননা ফয়সালা তো আল্লাহর কুদরতি হাতে, ওই 90,000 বাহিনী ও মুসাইলামাতুল কাজ্জাবকে আমার নবী পাকের সাহাবারা জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা ইতিহাস। তোমরা তাদেরই উত্তরসূরি, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। যদি আব্বাস সিদ্দিকীও হয়, আব্বাস সিদ্দিকীকেও বাদ দাও, অন্যায়ের সাথে নয়। কেন আমার ইসলাম অন্যায়ের পক্ষে নয়, অন্যায়ের বিরুদ্ধে। অতএব আজ কেন্দ্র সরকার যেভাবে চক্রান্তের সাথে ওয়াকফ বিলকে হরণ করার ষড়যন্ত্র করছে, এর বিরুদ্ধে আমাদের জীবনের সর্বটুকু কুরবান করে দিয়ে, জানকে কুরবান করে দিয়ে হলো এই বিলের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখানে পিছবার কোনো গুঞ্জাইশ, কোনো রাস্তা নয়। ততদিন পর্যন্ত আমাদেরকে লড়াই করতে হবে, যতদিন পর্যন্ত আমরা নিশ্চিন্ত না হতে পারবো যে আমাদের বাচ্চারা, আমাদের পরের জেনারেশনরা মসজিদ মাদ্রাসা ওয়াকফকে নিজের সম্পদ হিসাবে নিজেরা দায়িত্ব পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই লড়াই চলবে। আপনারা আমার সাথে কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। এই লড়াই চলবে না, চলবে না, হাত তুলে বলুন রাজি আছে। হাত নামান। এখানে বোম দেখলে হবে না, কামান দেখলে হবে না, কার থেকে মিলিটারি, কার থেকে বন্দুক, কার থেকে বোম, কার থেকে কত লোক, কার থেকে কি আছে, ওটা দেখলে হবে না। আমাকে দেখতে হবে আমি আল্লাহ রসুলের পক্ষে থাকবো, আমার আল্লাহ রসুলই আমাদের জন্য যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আন্দোলন চলছে। 6 ডিসেম্বর আপনাদের এলাকা থেকে শুরু হয়েছে। কেন? ভাঙর শহীদ আসগর আলী হুজুরের জমিন, তাই তো নাকি? তিনি সুলতানও ছিলেন, বাদশাহ। বলুন সুবহানাল্লাহ। তাই এই পবিত্র শহীদ সুলতান আসগর আলী হুজুরের জমিন থেকেই আওয়াজ উঠেছে। এই আওয়াজ ততদিন থামবে না। আপনারা কি বলছেন? হাঁপিয়ে যাবেন? এই হাঁপিয়ে যাবেন? প্রয়োজন হয় আরো 100টা প্রোগ্রাম হবে ভাঙরে। আপনারা অসুবিধা আছে? হাঁপিয়ে যাবেন? এই আন্দোলন করতে 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 আগামী দিন কলিকাতার রাজপথে যাব। ব্রিগেড হোক, অন্য কোন জায়গায় হোক, কলিকাতার রাজপথে যেদিন যাব, কম করে 20 থেকে 30 লক্ষ লোকের টার্গেট রেখেছি। আল্লাহ যদি সাহায্য করে আর আপনাদের যদি সৎ ইচ্ছা থাকে, ইনশাআল্লাহ হবে। মনে হচ্ছে না হবে না? বলুন হবে না হবে না? হাত লম্বা করে বলুন। তাহলে যে হাতগুলো উঠেছে আপনারাও যাবেন তো নাকি? বলুন যাবেন তো নাকি? আপনার কিন্তু আমার সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলি, আপনারা যেখানে সেখানে আমার থ্যাম্বেল লাগিয়ে দেবেন না। আমাকে যারা ভালোবাসে তারা বেশিরভাগ গরিব, গাড়ি ভাড়া করে চলে যে দেখছে আমার প্রোগ্রাম নেই, আবার ফিরে চলে আসে।
অনেক জায়গায় আমার প্রোগ্রাম চলছে, প্রচার করছে উনি ডেট ক্যান্সেল করেছে, অন্য ডেটে আসবে, মানুষ যাতে না যেতে পারে। এরপরও আলহামদুলিল্লাহ আমি যখন আল্লাহ ও রসুলের পক্ষে করছি, আমার তো মানুষকে নিয়ে ভাবা দরকার নাই। কেন, মানুষ যিনি নিয়ে আসবেন তিনি কে? জনগণকে যিনি জড়ো করে দেবেন তিনি কে? হ্যাঁ, মানুষ যদি নাও আসে, ঈমান বলছে জিন ফেরেশতা নবীও আল্লাহ সাহায্য করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো এটাই ভাবি মাঝে মাঝে, শুধু প্রোগ্রামটা শেষ হয় এক মুহূর্তে ফাঁকা। কারা ছিল? মানুষ ছিল না জিন ফেরেশতা ছিল? হ্যাঁ, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। কথা বুঝে আসছে? আমি আবার বলছি, আমাকে ভুল বুঝলে কিছু করার নেই, আমি এক হওয়ার পক্ষে। আমি ডাক দিচ্ছি প্রত্যেকটা উলামা হযরতদের, বলছি আসুন আসুন, আপনি তো অন্যায় কিছু করবেন না, আপনি একটাই কথা বলবেন, আমার দেশে আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দাও। এটা কি অন্যায় কিছু? আব্বাজানরা বলেন অন্যায় কিছু? আমি তো বলছি না হিন্দু ভাইদের দেওবত্ত সম্পত্তি আমায় যে দাও, না, ওটা হিন্দু ভাইদের হিন্দুরাই নেবে, আদিবাসী ভাইদের জল জঙ্গল আদিবাসীরাই নেবে, খ্রিস্টান ভাইদের খ্রিস্টান। আমরা যারা ইসলামের অনুসারী, আমাদের যা আছে আমাদেরকে বুঝিয়ে দেন। এটা কি অন্যায়? এইটুকু কথা তো। কিন্তু এটা বুঝাতে গেলে পুরো দেশে যা আছে সব নিতে হবে, ঠিক না বেঠিক? আমার রাজ্যে 1,43,000 একরের উপরে জায়গা আছে। 1,43,000 একর কত বিঘি হবে হিসাব করুন। সেই জায়গা দখলে বসে আছে। এই ওখানে বলেছিলাম কি জানি না, একটা তথ্য দিয়ে যাচ্ছি, পীর আব্বাস আলী গোরাচাঁদ হুজুরের মাজারেই পাশেই তো। হুজুরের মাজারের জায়গা হচ্ছে 900 বিঘে। শুনছেন আমার আব্বাজানরা? কত বিঘে? 900 বিঘে। সেই জায়গাটা আজকে দাঁড়িয়ে আছে মাত্র 92 শতক, 3 বিঘেও নয়। তাহলে বাকি জায়গাগুলো খেলো কারা? তা যারা খেয়েছে তাদের ঘর নিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবো? এটা পাগলামি নয়, এটা নাটক নয়। আমরা কি কমজোরি নাকি? আমাদের উলামারা কি কমজোরি? আমাদের আলেম সমাজ কি কম? আমাদের মানুষ কি কম? না, মূলত উদ্দেশ্য হলো এনাদেরকে সাক্ষী রাখা। দেখছো দেখছো? হ্যাঁ, চিন্তা করোনি, কিছু দিয়ে দেবে, সব বুঝিয়ে ভোটটা করিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। মসজিদ মাদ্রাসার জন্য লড়াই নয় এটা। মসজিদ মাদ্রাসার জন্য লড়াই হলে 2014 থেকে আমি লড়াই করছি। বলেছিলাম এমন দিন আসবে মসজিদে ঢুকতে পারবি না, AK-47 দাঁড়িয়ে থাকবে, ঢুকতে পারছে। হ্যাঁ, আমি বলেছিলাম একটা মসজিদে গিয়ে কেউ একজন কেস ঠুকে দেবে, সেই কেস কোর্টে চলে যাবে, কোর্ট বলবে যতক্ষণ না মীমাংসা হচ্ছে এই মসজিদে কেউ যাবে না। এ হচ্ছে না, হয় না? অনেকে বলছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। কি রায় দিয়েছে? নতুন করে কোন আর কেস ফাইল করা যাবে না ধর্মস্থানে, তাই তো নাকি? স্যালুট জানাই সুপ্রিম কোর্টকে, ধন্যবাদ জানাই। ঠিক ঠিক বলেছে। কিন্তু যে কেসগুলো আগে হয়ে আছে ওগুলো কি হবে? আপনি জানেন 45,000-এর উপরে মসজিদ মাদ্রাসায় কেস হয়ে আছে। কি হবে? অতএব ঢোকো, একটু ভেতরে ঢোকো। যদি না ঢোকো, তোমার বাচ্চাগুলোকে এখন থেকে মেরে দিয়ে যাও। দোদকে মরার থেকে নিজেরা মেরে দিয়ে যাও। যা দিন ভয়ানক আসছে। খারাপ লাগছে নাকি আমার কথা ভাবতে? আল্লাহর রাস্তে বলে যাচ্ছি, প্রত্যেকটা ইমাম সাহেব ভাই, মৌলানা সাহেব ভাই, ইমাম সাহেব ভাই, আলেম সাহেব ভাই, আসুন এখন। কাউকে লুটার জন্য নয়, কাউকে মারার জন্য নয়, 3টে কারণে এক হব। নাম্বার 1, দেশকে বাঁচাবো। নাম্বার 2, সংবিধানকে বাঁচাবো। নাম্বার 3, আমাদের ব্যক্তিগত সম্পদ আমরা বাঁচাবো। দেশ যখন বাঁচবে, দেশের অন্য সম্প্রদায়ের মানুষও বাঁচবে। সংবিধান যখন বাঁচবে, জুলুম বন্ধ হবে, আর আমাদের সম্পদ আমরা বাঁচাবো। কি গো আলেম ওলামা ইমাম ভাইদের এক হওয়া দরকার আছে না? আসুন, আপনি তো ভুল কিছু বলছেন না। এই সুযোগ আসুন এখন। আপনি যদি মনে করেন যে আমার যা সামান্য এসেছিল ওটা যদি না পায়, কেন আপনি এত ঘাবড়ে আছেন কেন? তাহলে আপনাকে গোলাম বানিয়ে রেখেছে যে আমার হবি, দেবো নাই দেবো না। একে তো বলা হয় চাকর। কথা আমার ভুল বলা হচ্ছে? আমি ছোট করছি কাউকে না, ভাবাচ্ছি। আর আমি আপনাকে বলছি, আপনি এক মুঠো হন, আপনারা এক মুঠো হন, যা পাচ্ছেন ও থেকে 5 গুণ বেশি পাবেন। কত হচ্ছে হিসাব করে নেবেন। 5 গুণ বেশি
আরো পাবেন। আপনাদের জিনিস এত আছে, আর গাফলতি করার জন্য সামান্য ভিক্ষা দিয়ে আপনাকে গোলাম বানিয়ে রেখেছে। আমার কথা এখানে শেষ। কে কে কষ্ট পেলেন খুলে বলেন না। আমি জালিম নই, আর আমার পিছনে কোনো ফোর্সও নেই যায় চুল্লি যান কই ও আমার বিরুদ্ধে বলেছে চুল্লি যান, আমি ওটাও করতে আমার কথা শুনবে না। কথা শুনছেন না শোনেননি? ঘাবড়াচ্ছেন কেন? হক কথা বলুন। আর যদি বলেন যে না আমরা কষ্ট পাইনি, তাহলে আমি ঠিক বলেছি, তাই তো নাকি? ঠিক যখন বলেছি ঠিকের উপরে মজবুত হন, ঠিকের উপরে মজবুত হন। এই লড়াই ওয়াকাফের পক্ষে, মাদ্রাসা বাঁচানোর পক্ষে, গরিব এতিম অসহায়দের পক্ষে, দেশের পক্ষে, সংবিধানের পক্ষে এই লড়াই আবার চলছে, আগামীতেও চলবে। আপনারা এই লড়াইয়ে পিছপা হয়ে যাবেন না, পিছপা হয়ে যাবেন না তো? এই লড়াই অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু মনে রাখবেন আমার নামে মিথ্যা প্রচার না হয়ে যায় সেসব খপ্পরে পা দেবেন না। এতটুকু আমার ভালোবাসার মানুষকে বলার দায়িত্ব আছে না নাই? এখন নামাজের দিকে খেয়াল করে সালাম করব, দোয়া করব। ইয়া নবী সালাম, ইয়া রাসূল طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام سلام। সকলে বসেন, এক্ষুনি দোয়া হবে, বস। আচ্ছা আমার আব্বা ভাই আগে থেকে